আল্লাহর কি রহমত। আসসালামু আলাইকুম। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা আমরা সবাই রান্না করি, সবাই খেতে জানি। কে কীভাবে খায় তা জানে, কেউ মাংস দিয়ে খায়, বুটের ডাল দিয়ে খায়। আমি একটাই অন্যভাবে রান্না করব, আলু দিয়ে। কোনো মাছ মাংস নয়, নিরামিষ। আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলা অন করে চুলায় তেল দেবো। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু লাল করে দেবো, যতক্ষণ পেঁয়াজের ততক্ষণের কাঁচা গন্ধটা যাবে না ততক্ষণ। পেঁয়াজটা লাল করা হয়ে গেছে। 1 চামচ আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, 2টা তেজপাতা এবং তার সাদা এলাচ দিয়ে এখন মশলাটাকে কষাবো। লাল মরিচের গুঁড়া 2 চামচ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আলু ডাল কাঁঠাল একটু ঝাল বেশি লাগে, সুস্বাদু একটা খাবার। রান্না করলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। অনেকে খান বুটের ডাল দিয়ে, মাংস দিয়ে, কিন্তু এটা আমি গ্রাম্য একটা রান্না করতে, আলুর ডাল করে। আলুটা সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে কাঁঠালটা দিয়ে সিদ্ধ করে রাখছি। তাদের একসঙ্গে কষায় স্বাদ মতো লবণ, মশলাটাকে কিছুক্ষণ আমি ভোনা করি, যতক্ষণ পর্যন্ত উপরে
তেল না উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা করতে থাকবো। এটা একটা সুস্বাদু খাবার, একবার হলো বাসায় ট্রাই করবেন আপনারা। নতুন রেসিপি, আমরা এটা সবাই খাই, রান্না করি, সবাই জানি, তারপরেও আমি রান্না করলে আমার আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন, খুব সুস্বাদু খাবার। আমাদের কাছে অনেক কাঁঠাল ধরেছে, আমি একটু প্রায় মাঝে মধ্যেই রান্না করি, আজকে প্রথম রান্না করতেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। কাঁঠালের তরকারিটা আমার খুব পছন্দ। আমি আগে আলুটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখছিলাম, সিদ্ধ করা আলুটা। তারপর আলুটাকে আমি কিছুক্ষণ কষাবো, পানি দিয়ে দিলাম। এটা একটু ঢেকে দিব, তারপর কিছুক্ষণ পরে আমি এভাবে আলুটাকে আমি কিছুক্ষণ কষাই নেব। কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে আমি কাঁঠালটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার কাঁঠালটা দিয়ে দেবো। এখানে আমি একটা ছোটো কাঁঠাল নিয়েছি, এবার আমি এটাকে কিছুক্ষণ কষাবো। আমি খাবে আর খুব মামির হাতে কাঁঠালটা খেতে খুব মজা, আসলে তো মজা, তাই না? বলো, কথা বলো। মামির হাতে কাঁঠালের তরকারি খাইতে অনেক মজা। কাঁঠালের তরকারিটা কেমন হয়েছে? না, অনেক ভালো হয়েছে। সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। বরং তো খাসির মাংসের সঙ্গে তা খুবই সুন্দর একটা রেসিপি। সুন্দর একটা রেসিপি কাঁঠালের তরকারি, অল্প খরচে এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করা যাবে। মাছ মাংস ছাড়া 1 প্লেট ভাত বেশি খাওয়া যাবে। অসাধারণ একটা রেসিপি। কাহিনী কিছু বুঝলাম না, এরকম তো আর কথা না, কাহিনী কিছু জানি। তরকারির মধ্যে কাঁঠালের তরকারিটা খুবই সুন্দর হয়েছে। দেখি খেয়া যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই একটা অসাধারণ রেসিপি, খুবই ভালো হয়েছে। আমার কাঁঠালের তরকারিটা কেমন হয়েছে, খেয়া যাও তো। কাঁঠালের তরকারিটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে না? খুবই সুন্দর হয়েছে, মজা। খাসির মাংস লাগবে না, কাঁঠালের তরকারি হলে ভাত খাওয়া যাবে। অসাধারণ একটা রেসিপি, খুবই সুন্দর হয়েছে না? অনেক সুন্দর।